নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন টটোমারিজমের এমসিকিউ করব। ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামগুলোতে তুমি যদি কোশ্চেন পেপার দেখতে পাবে এই টটোমারিজমের ওপর এমসিকিউ প্রায় সময় আমাদের আসে। তার আগে অল্প করে টটোমারিজম সম্পর্কে জেনে নিই, কারণ এই ভিডিওতে আমরা প্রচুর এমসিকিউ করব। তার আগে টটোমারিজম জিনিসটা জেনে নিই। টটোমারিজম বিভিন্নভাবে হতে পারে। মোট কথা একটা পাই বন্ড থাকবে, সেটা কার্বনিল হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, নাইট্রো হতে পারে, যা খুশি হতে পারে। তার একটা আলফা হাইড্রোজেন থাকবে। এই আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটি যত বেশি হবে তত টটোমারিজমটা ঘটবে বেশি। টটোমারিজম একটা ইকুইলিব্রিয়াম জাস্ট। সো কী ঘটে, এই কার্বনের এই যে আলফা হাইড্রোজেনটা এখানে পড়বে, এই বন্ডটা উপরের দিকে উঠবে। তাহলে দেখতে এরকম হয়, এই বন্ডটা এখানে পড়েছে তার মানে ডবল বন্ড, এই বন্ডটা উপরে উঠেছে তার মানে অক্সিজেনের মধ্যে মাইনাস। এই যে জিনিসটা পেলাম, এই মাইনাসটার জায়গাটা এই হাইড্রোজেনটা চলে আসে। এই যে ফর্মটাকে বলি আমরা ইনল ফর্ম, এবং এই যে ফর্মটাকে বলি আমরা কিটো ফর্ম। আবার ইনল থেকে টটোমার হয়ে আবার কিটোতে চলে আসে। সো ইট ইজ এ কিটো ইনল টটোমারিজম। এটা একটা ডাইনামিক প্রসেস। কিন্তু দেখো, ডাইনামিক হতে পারে, এর মধ্যে তো কারোর পার্সেন্টেজ অনেক বেশি পরিমাণে থাকবে, কারোর পার্সেন্টেজ অনেক কম থাকবে। সো যার পার্সেন্টেজ বেশি থাকবে সেটা বেশি পরিমাণে প্রিডমিনেট করবে। বন্ড এনার্জি ক্যালকুলেট করে লক্ষ্য করা গেছে C++2 এর ক্ষেত্রে বন্ড এনার্জি অনেক বেশি হয়। তাই নর্মালি, আই রিপিট, নর্মালি কিটো ফর্মটা বেশি স্টেবল, নর্মালি অবজার্ভ করা গেছে। ইনল ফর্মটা কম্পারেটিভলি লেস স্টেবল। ওকে, সো মোস্ট স্টেবল ফর্ম হলো কিটো ফর্ম নর্মালি। কিন্তু যদি হাইড্রোজেন বন্ডিং ঘটে, কিন্তু যদি স্টেরিক এফেক্টের ঘটনা ঘটে, কিন্তু যদি সলভেন্ট পোলারিটি চেঞ্জ হয়, কারণ কিটো ফর্মটা স্টেবল হয়ে থাকে পোলার সলভেন্টে, কারণ হাইড্রোজেন বন্ডিংগুলোর জন্য এখানে। তো যদি পোলারিটি কমতে থাকে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আমার কাছে কিন্তু ইনল ফর্মটা স্টেবল হয়ে যাবে। সো নর্মালি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কিটো আর ইনলের মধ্যে কোনটা বেশি স্টেবল, কিটো ফর্ম বেশি স্টেবল। তাহলে কি ইনল ফর্ম স্টেবল হয় না? অবশ্যই হয়। হাইড্রোজেন বন্ডিং হলে, স্টেরিক এফেক্টের জন্য, ইন্ডাকটিভ এফেক্টের জন্য, নানান কারণে, অথবা মনে করো আলফা হাইড্রোজেন বেশি থাকলে, মানে যেটা হাইপার কনজুগেশনের জন্য, মানে যে যে স্টেবিলিটি ফ্যাক্টরগুলো রয়েছে সেই সবগুলোকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব কিটোর থেকে তখন আবার ইনল ফর্মটা বেশি স্টেবল হয়ে যায়। সো আমরা এমসিকিউগুলো যখন করব আমাদের কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। আমরা ডিরেক্ট এমসিকিউতে চলে আসছি। 76-এর কোশ্চেনটা আসছি। আমাকে বলেছে এই কম্পাউন্ডটাকে বলেছে টটোমার ফর্মটা কী হবে। সো এটার আলফা হাইড্রোজেনটাকে বার করে রাখো। কিটো ইনল টটোমারিজম হবে সবসময়, তা নয়। ওকে, এবার কী হবে, এই হাইড্রোজেনটা এখানে পড়বে, এই বন্ডটা উপরে দিকে উঠবে। সো এই হাইড্রোজেনটা পড়ে এই বন্ডটা উপরের দিকে উঠছে, কোন স্ট্রাকচারটা? নিশ্চয়ই 3rd নম্বর স্ট্রাকচারটা। তার মানে অ্যান্সার হবে আমার কাছে বি। 77-এর কোশ্চেনটা এসে 77-এর ক্ষেত্রে আমাকে বলেছে যে এই যে কম্পাউন্ডটা দিয়েছে টটোমার, এক একটার ক্ষেত্রে টটোমার ফর্মটা কী হবে। তো টটোমারের ক্ষেত্রে দেখো, সবসময় বলেছি অ্যাসিডিক হাইড্রোজেন নিতে হবে। সো এই হাইড্রোজেন কিন্তু অ্যাসিডিক নয়। কেন? কারণ এইখানে হাইড্রোজেনটা পড়ে যে রেজোন্যান্স করছে, মাঝখানেরটা পড়লে বেশি পরিমাণে রেজোন্যান্স করছে। তাই এইগুলোর থেকে মাঝখানের হাইড্রোজেনটা আমার কাছে বেশি অ্যাসিডিক হাইড্রোজেন। সো মাঝখানের হাইড্রোজেনটা যদি পড়ে রিয়াকশানটা আমার কাছে করে, তো রিয়াকশানটা কেমন ধরনের দেখতে হচ্ছে? এটা কিটো ফর্মে রয়েছে। সো এখানকার হাইড্রোজেন যদি পড়ে উপর দিকে উঠছে, তার মানে কেমন দেখতে হচ্ছে? এইখানটা ওইচ হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু কিটোর থেকে ইনলটা বেশি স্টেবল, তার কারণ হলো এখানে হাইড্রোজেন বন্ডিং করতে পারছে। এনিওয়ে, আমাকে কোশ্চেন ওটা জিজ্ঞেস করেনি, আমাকে জিজ্ঞেস করেছে যে এইটার ইনল ফর্ম কোনটা, মানে টটোমারিক ফর্ম কোনটা। তো এইখানকার হাইড্রোজেনগুলো নিয়ে না, মাঝখানের হাইড্রোজেন নিয়ে হবে। সো মাঝখানের হাইড্রোজেন কোনটা? মাঝখানে হাইড্রোজেন নিয়ে হচ্ছে, মাঝখানে হাইড্রোজেনটা নিয়ে হচ্ছে যে ফর্মটা 3rd নম্বর। কিন্তু আমাকে কোশ্চেনটা বলেছে যে কোনটা হবে জানতে চায়নি। কোনটা যদি হবে জানতে চায় তখন আমার কাছে কিন্তু এই 2-এর অপশানটাই হবে।
ওকে, কিন্তু পসিবল সব জায়গা থেকেই হতে পারে। 78-এর কোশ্চেনটা চলে এসো। 78-এর কোশ্চেনটা বলেছে এই যে স্ট্রাকচারটা বলেছে কোনটা টটোমারিজম দেখায়। সো টটোমারিজম দেখানোর কন্ডিশানটা কি বলেছিলাম? টটোমারিজম কন্ডিশানটা আমি তোমাকে বলেছিলাম যে সি ডবল বন্ড এই ব্যাপারটা তোমার কাছে থাকতে হবে। তো এর মধ্যে বলেছে কোনটা এক্সিবিট করছে টটোমারিজম। তো টটোমারিজম আমার কাছে এক্সিবিট করবে কোনটা, দেখো এইটা করবে এবং আমার কাছে এইটা করবে। তার কারণটা হলো দুটো স্ট্রাকচারকে যদি তাকাও, হ্যাঁ, দুটো স্ট্রাকচারকে যদি আমি নিই দেখতে পাবে যে CH2 সি ডবল বন্ড। সো এখানকার হাইড্রোজেনটাকে যদি আমি ফেলি, ডবল বন্ড অলরেডি আছে, একটা হাইড্রোজেন আমি ফেললাম উপরে তুললাম, মানে টটোমারিজম হচ্ছে। আর এই যে স্ট্রাকচারটা অলরেডি ইনল ফর্মে রয়েছে, ইনল ফর্ম থেকে টটোমারিজম করে কিটো ফর্মে চলে আসবে। সো 1 এবং 2 আছে ডিএরটা, সেটা হবে অ্যান্সার। 79-এর কোশ্চেনটা 1, 2, 3 এবং বলেছে এর মধ্যে কোনটা টটোমারিজম দেখায় জানতে চেয়েছে। সো একই রকমভাবে তুমি ভাবো, যার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে তার ক্ষেত্রে পরে রিয়াকশানটা ঘটবে। সো কার ক্ষেত্রে ঘটতে পারে দেখো, তো প্রথমত এইটা হবে, তার কারণ হলো এখানকার হাইড্রোজেন আছে CN মানে কি সি ট্রিপল বন্ড N, এই হাইড্রোজেনটা পড়বে, এটা উপরে ওর দিকে উঠবে। এইটার ক্ষেত্রে হতে পারে কারণ এখানে একটা হাইড্রোজেন আছে, এটা পড়বে, আর NO2 গ্রুপকে কেমন দেখতে হয় এরকম, টটোমারিজম হবে। কিন্তু এই কার্বনটায় কোনো হাইড্রোজেন নেই, 4টে বন্ড অলরেডি হয়ে গেছে। সো অপশান 2 এবং 3-এরটা দেখাবে। সো 2 এবং 3-এরটা আছে ডি, সো ডি ইজ দ্য অ্যান্সার। এবার আমরা 80 নম্বরের কোশ্চেনটা চলে আসছি। 80 নম্বরের কোশ্চেনটা বলেছে এর মধ্যে কোনটা টটোমারিজম দেখায়। ওকে, সো দেখো এইখানকার হাইড্রোজেনটা পড়বে, পড়ে এটা টটোমারিজম দেখাতে পারে। এক্ষেত্রে এখানকার হাইড্রোজেনটা পড়বে, পড়ে টটোমারিজম দেখাতে পারে। এখানে হাইড্রোজেন নেই, বাট স্টিল এইখান থেকে শুরু করবে সে, এইটা এখানে পড়বে, এইটা এখানে পড়বে, এটা উপরে উঠবে। সো এখানে 3টেই কিন্তু টটোমারিজম দেখাবে। 81-এর ক্ষেত্রে চলে আসছে, বলেছে একই কোশ্চেন যে এর মধ্যে কোনটা টটোমারিজম দেখাবে। তো দেখো যেভাবে শিখিয়েছি ওরমভাবে দেখো, এখানকার হাইড্রোজেনটা পড়বে, পড়ে এখানে টটোমারিজম দেখাবে। এইখানের ক্ষেত্রে পসিবল না, আর কোনোটার ক্ষেত্রে পসিবল হবে না, কারণ এখানের হাইড্রোজেন যদি এখানে পড়ে তখন কিন্তু পরপর দুখানা ডবল বন্ড হয়, পরপর দুটো ডবল বন্ড মানে কিন্তু sp হাইব্রিডাইজড, মানে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত, কিন্তু 180 ডিগ্রি তো বন্ড অ্যাঙ্গেল এখানে পসিবল নয়। তাই জন্য আমার কাছে এই অপশানটা হবে না। এখানেও ঠিক একই ঘটনা, এখানে পড়ে কিন্তু হবে না, হাইড্রোজেন আছে কিন্তু পরপর দুখানা ডবল বন্ড চলে আসবে, এবং পরপর দুখানা ডবল বন্ড মানে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, যেটা পসিবল না রিং স্ট্রাকচারের ক্ষেত্রে। 82 নম্বর কোশ্চেনটা বলেছে যে এর মধ্যে কোনটা টটোমারিজম দেখাবে। সো এই যে স্ট্রাকচারগুলো আছে, স্ট্রাকচারগুলোকে একই রকমভাবে কনসেপ্টে তুমি চিন্তা করে দেখো। টটোমারিজম এখানে হাইড্রোজেন নেই, দেখানো কোনো প্রশ্ন নেই, এখানেও প্রশ্ন নেই, কিন্তু এটার ক্ষেত্রে প্রশ্ন হতে পারে কারণ এটা কী ফর্মে রয়েছে, ইনল ফর্মে রয়েছে। এটা টটোমারিজম করলে কিটো ফর্মে যেতে পারে, তার মানে অপশান সি অপশানটা কোনটার মধ্যে রয়েছে, থার্ড অপশান সি। বলেছে এর মধ্যে কোনটা টটোমারিজম দেখাবে। তো যদি আমরা স্ট্রাকচারটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো এটা হলো ব্রিজ হেডেড কম্পাউন্ড। আর মনে রাখবে ব্রিজ হেডেড কম্পাউন্ড কোনোভাবে ডবল বন্ডে অ্যালাউ করে না, অর্থাৎ এখানকার হাইড্রোজেনটা পড়ে ডবল বন্ড তৈরি হবে। ব্রিজ হেডেড কম্পাউন্ডের ডবল বন্ড কার্বোক্যাটায়ন মানে sp2 হাইব্রিডাইজড হলেই সেটা আনস্টেবল হয়, এটা হলো ব্রেন্টস রুল। ওকে, মানে তুমি ব্রিজ হেডেড কম্পাউন্ড, এরকম ব্রিজ হেডেড কম্পাউন্ড এখানে প্লাস, বা ব্রিজ হেডেড কম্পাউন্ড এখানে ডবল বন্ড, এইসব জিনিসগুলো কিন্তু প্রচণ্ডভাবে আনস্টেবল, এরকম ঘটনা ঘটে না। তো এটার ক্ষেত্রে টটোমারিজম হতে পারছে না। এখানেও একই রকম, যদি এই হাইড্রোজেনটা পড়ে করে সেই একই রকম ব্রিজ হেডেড কম্পাউন্ড, মানে টটোমারিজম হতে পারছে না। তার মানে অ্যান্সার হবে নান অফ দিস। ওকে, আমরা 84-এ চলে আসছি। 84-এর ক্ষেত্রে বলেছে এর মধ্যে কোনটা টটোমারিজম করবে। সো এখানকার হাইড্রোজেনটা পড়ে, এখানকার হাইড্রোজেন একটা আছে সেটা পড়ে এখানে টটোমারিজম করতে পারে, ঠিক আছে। এইটার ক্ষেত্রে দেখো এখানকার হাইড্রোজেনটা পড়ে টটোমারিজম করতে পারে, এটার ক্ষেত্রে এখানকার হাইড্রোজেনটা পড়ে টটোমারিজম করতে পারে। সো পাশের আলফা কার্বনে হাইড্রোজেন থাকলেই টটোমারিজম হবে, নট অলওয়েজ, কারণ তুমি একটু আগেও দেখেছিলে যে যদি পরপর দুখানা হয়ে যায় তখন আবার প্রবলেম, যেমন এক্ষেত্রগুলোতে প্রবলেম হয়েছিল। সো এখানে সবগুলোই করতে পারছে, রাইট। 85-এর ক্ষেত্রে আমাকে বলেছে টটোমারিজম কোনটা করতে পারবে, একবার দেখে নিই। এখানের ক্ষেত্রে দেখো এই হাইড্রোজেনটা পড়েই যে টটোমারিজম করতে পারছে, এইটার ক্ষেত্রে কিন্তু এখানকার হাইড্রোজেন নেই, পাচ্ছে না,
এটার ক্ষেত্রে পারবে, তার কারণ হলো এই যে হাইড্রোজেনটা পড়ে পাচ্ছে, তার মানে এক একটা পাচ্ছে আর তিন একটা পাচ্ছে। সো 1 এবং 3 পাচ্ছে, মানে অ্যান্সার হলো ডি। 86-এর কোশ্চেনটা চলে আসছে। 86-এর কোশ্চেনটা বলেছে কোনটা টটোমরিজম করতে পারবে। সো একটু আগে এরকম একটা প্রবলেম করেছিলে, এটা হলো ইনল ফর্মে রয়েছে, এটা টটোমরিজম করলে কিটো ফর্মে চলে আসবে। সো এই কম্পাউন্ডটা পাচ্ছে, এখানে কোনোভাবেই পারবে না। 87-এর একই রকম কোশ্চেন, কোনটা টটোমরিজম করতে পারবে। তো একবার দেখে নিই কোনটার ক্ষেত্রে রেজোন্যান্স টাইপের হবে। সবসময় কিটোইনল হবে তার কোনো মানে নেই। দেখো এটা রেজোন্যান্স টাইপের করতে পারছে, সো টটোমরিজম এটা পাচ্ছে। এই স্টারটা চলে এসো, CH3N+1, CH3কে CH2H করো, এটা করতে পারছে। বাট এইখানে পড়তে পারবে না, কারণ এখানে কোনো ডবল বন্ড নেই, আর এখানে হাইড্রোজেনও নেই যে টটোমরিজম করতে পারবে। তার মানে 1 পারবে আর 2 পারবে, 1 এবং 2 মানে ডি একটা অ্যান্সার। 88-এ চলে এসো। 88-এ বলছে একই রকম কোশ্চেন, কোনটা তোমার কাছে টটোমরিজম করতে পারবে। তো একবার দেখে নিই। দেখো এখানে 3টে বন্ড, একটা হাইড্রোজেন আছে, করতে পারছে, এখানে পাচ্ছে, এই দিক দিয়েও করতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো এখানে হাইড্রোজেন আছে, এই দিক দিয়েও করতে পারে বা এই দিক দিয়েও করতে পারে। সো এখানে সবগুলোই করতে পারছে, সো অ্যান্সার হবে ডি, রাইট। এবার আমরা চলে আসবো 89-এর কোশ্চেনে, একই রকম কোশ্চেন যে কোনটা টটোমরিজম করতে পারছে। সো আমরা দেখে নিই কোনটা পাচ্ছে করতে। এখানে হাইড্রোজেন নেই, সুতরাং এটা পাচ্ছে না। এখানটা দেখো হাইড্রোজেন আছে, কারণ ওখানে ডবল বন্ড ছিল, তো 4টে বন্ডে ফিল আপ হয়ে গেছে, তো এটা করতে পারছে। তো অ্যান্সার হবে 2-এরটা, 2-টা হবে অ্যান্সার। 90-র কোশ্চেনটা বলেছে যে কোনটা টটোমরিজম করবে, ঠিক আছে। টটোমরিজম করবে কোনটা, দেখো এখানকার হাইড্রোজেনটা যদি এখানে পড়ে, এটা এখানে পড়বে, এটা উপরে উঠবে, সো পারছে করতে। এখানে হাইড্রোজেনটা তো এই পড়বে, কারণ এক্সটেন্ডেড কনজুগেশনেও কিন্তু টটোমরিজম পসিবল। ওকে, তো এগুলো করতে পারছে। এইখানে দেখো 3টে বন্ড আছে, একটা হাইড্রোজেন পড়ে রয়েছে, মানে করতে পারছে। তার মানে এখানে 3জনই কিন্তু অল অফ দিস সবগুলোই করতে পারছে। 91-এ বলেছে এটা কিটো ফর্ম, এটা ইনল ফর্ম। কোশ্চেনটা আছে এই কিটো আর ইনলের মধ্যে কোনটা বেশি স্টেবল। তো আমি বলেইছি ইনল ফর্মের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং টন্ডিং বা কিছু এক্সট্রাঅর্ডিনারি ফ্যাক্টর থাকলে তখন স্টেবল হয়, আদারওয়াইজ কিটোটা বেশি স্টেবল। সো কিটো ফর্মটা হবে বেশি স্টেবল। সো কিটো ফর্মটা হবে বেশি স্টেবল আমার কাছে, কিটো মানে এক একটা হবে বেশি স্টেবল, রাইট। এবার আমরা কিন্তু ক্রমশ স্টেবিলিটির কোশ্চেনে আসছি। আগে ছিল আমার কাছে কারা করতে পারছে, এখন স্টেবিলিটির কোশ্চেন। এটা জানতে চেয়েছে কোনটা বেশি স্টেবল। সো কোনো ফ্যাক্টর না থাকলে অবশ্যই কিটো বেশি স্টেবল, তার মানে এক একটা বেশি স্টেবল হবে, তাই তো। এটা হলো কিটো ফর্ম, আর এটা হলো কী আছে, ইনল ফর্ম। সো কিটো ফর্ম বেশি স্টেবল। এইটার মধ্যে কোনটা বেশি স্টেবল জানতে চেয়েছে। সো সেম ফ্যাক্টর, এই ফর্মটা বেশি স্টেবল হবে। ওকে, এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল, 94-এর কোশ্চেনটা, কোনটা বেশি স্টেবল, কিটো ফর্ম বেশি স্টেবল, ঠিক আছে। কারণ কিটো সবসময় বেশি স্টেবল হয়, ইনলের থেকে কিছু ফ্যাক্টর কাজ করে তখন ইনলটা স্টেবল হয়। আমরা তেমন কোশ্চেন আসবো, তার আগে আমরা একটু মোটামুটি একটা এক্সারসাইজ করে নিচ্ছি জিনিসটাকে। সো কিটো আর ইনলের মধ্যে কিটো ফর্ম বেশি স্টেবল, নো ডাউট। ওকে, এই ধরনের কোশ্চেনগুলো করা সোজা। কিটো আর ইনলের মধ্যে কিটো ফর্ম বেশি স্টেবল। 97-এ চলে আসছি। এ দেখো কিটো, এটা হলো ইনল, টটোমরিজম করেছে এই হাইড্রোজেনটা দিয়ে, তাই তো। হাইড্রোজেনটা পড়েছে উঠেছে, টটোমরিজম করেছে, সো কিটো ফর্ম বেশি স্টেবল, তুমি 1-একটা। 98 কোশ্চেন। সো এটা এটা হলো তোমার কাছে ইনল টাইপের হচ্ছে, এটা কিটো টাইপের হচ্ছে, কারণ এখানকার হাইড্রোজেনটা পড়ে এটা বেরিয়ে যাচ্ছে। সো আমি তো অলওয়েজ বলেছি যে কিটো টাইপের জিনিসটা বেশি স্টেবল হয়, নট কিটো বাট কিটো টাইপ, তার মানে এক একটা বেশি স্টেবল। এখানটাও ঠিক একই রকম ব্যাপারটা ঘটছে তোমার কাছে, ঠিক আছে। এখানকার হাইড্রোজেনটা পড়ে এইটা তৈরি হচ্ছে, সো এটা সবসময় বেশি স্টেবল, মাদার কম্পাউন্ডটা। এইটার ক্ষেত্রে বলেছে কোনটা বেশি স্টেবল, 100-এর ক্ষেত্রে। ওকে, 100-এর ক্ষেত্রে কোনটা বেশি স্টেবল, সো এটা কিটো ফর্ম, এটা হলো ইনল ফর্ম। সো কিটো আর ইনলের মধ্যে কিটোটা বেশি স্টেবল বা কিটো টাইপটা বেশি স্টেবল। এটার মধ্যে কোনটা বেশি স্টেবল, এর দেখে নাও এটা কিটো টাইপ, কারণ এখানকার হাইড্রোজেনটা পড়ে টটোমরিজম করে এটা তৈরি করেছে। সো অলওয়েজ এটা বেশি স্টেবল হবে। কিন্তু
এক্ষেত্রে কিন্তু ইনলটা বেশি স্টেবল থাকে। তার কারণটা হলো এই দুটো পিএইচ গ্রুপ। এবার কোশ্চেনগুলো কিন্তু একটু খেয়াল করার চেষ্টা করো। আমি বলেছি কিটো ফর্ম অলওয়েজ বেশি স্টেবল ইনলের থেকে, কিন্তু সাম কেসেস হাইড্রোজেন বন্ডিং, স্টেরিক এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেটিং এফেক্ট, এইগুলো সলভেন্ট এফেক্ট আমি আলোচনা করেছি। এগুলোর জন্য কিন্তু অনেক সময় ইনল ফর্মটা বেশি স্টেবল হয়ে যায়। সো দেখো এখানে সব সিঙ্গেল বন্ডে ছিল, মানে sp3 হাইব্রিডাইজড। সো sp3 হাইব্রিডাইজডের মধ্যে মানে 109 ডিগ্রি 28 মিনিটের মধ্যে দুটো ফিনাইল গ্রুপ ছিল। আর এখানে হলো ডবল বন্ড মানে sp2 মানে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, তার মধ্যে দুটো ফিনাইল গ্রুপ। সো কোথায় স্টেরিক এফেক্ট বেশি হবে? এখানে বেশি হবে, তাই এটা আনস্টেবল। এখানে স্টেরিক এফেক্ট কম হচ্ছে, তাই এটা বেশি স্টেবল হবে। কিছু মিক্সড কোশ্চেন আছে, এটার ক্ষেত্রে কোনো মানে বিউটি নেই। এখানে রেজোনেন্সটা করছে, রেজোনেন্সটা করবার জন্য এটা কিটো টাইপের জিনিস, মানে নাইট্রো কম্পাউন্ড, এটা অ্যাসিফর্ম, ঠিক আছে, মানে ইনল টাইপের কম্পাউন্ড। সো কিটোটা বেশি স্টেবল, তার মানে এক একটা বেশি স্টেবল হবে। সো এক একটা বেশি স্টেবল হলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা চলে আসে এই দুজনের মধ্যে বলেছে। সো এই দুজনের মধ্যে দেখো এখানকার হাইড্রোজেনটা পড়ে এটা কিটো রয়েছে, এটা ইনলে আসছে। এক্ষেত্রে কিন্তু ইনলটা বেশি স্টেবল হবে। তুমি বলবে কেন? তার কারণটা হলো এই যে হাইড্রোজেনটা পড়বার পর এই রিংটা একটা অ্যারোমেটিক ক্যারেক্টার পেয়েছে, আর অ্যারোমেটিসিটির জন্য এটা বেশি স্টেবল হয়ে গেল এইটার থেকে। তার মানে দুয়েরটা হবে বেশি স্টেবল এক একটা থেকে। ওকে, এবার আমরা 104টায় চলে আসছি। 104টার ক্ষেত্রেও একই রকম ব্যাপার, এটা অ্যারোমেটিক ছিল না, এটা কিন্তু অ্যারোমেটিক হয়েছে। তাই এক্ষেত্রে কিটোর থেকে ইনলটা বেশি স্টেবল, বিকজ এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, তার মানে অ্যান্সারটা হবে দুয়েরটা। এটার ক্ষেত্রে দেখো এটা কিটো ফর্ম, কিন্তু এইখানের হাইড্রোজেনটা পড়ে ইনল ফর্মে এসছে। ইনল ফর্মে আসবার পরে এটা দেখো হাইড্রোজেন বন্ডিং করতে পারছে। সো হাইড্রোজেন বন্ডিং একে এগিয়ে দিল, তখন কিন্তু কিটোর থেকে ইনলটা বেশি হবে দুয়েরটা। এটার ক্ষেত্রে দেখো একই রকম ব্যাপার, এখানকার হাইড্রোজেনটা পড়ে এটা ওইচ হবে এবং এর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করবে। সো হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এর থেকে এ জিতে গেল, মানে ইনল ফর্ম বেশি স্টেবল হবে। এক্ষেত্রেও তাই, দেখো এখানকার হাইড্রোজেনটা পড়লো, পরে ওপরে উঠলো করে হাইড্রোজেন বন্ডিং করছে, হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এটার থেকে এটা বেশি স্টেবল হবে। তার মানে দুয়েরটা বেশি স্টেবল হবে, দুয়েরটা বেশি স্টেবল হবে, ঠিক আছে। এইটা ক্ষেত্রে আলোচনা করছি 108 ঠিক আছে। বলেছে স্টেবিলিটি কম্পেয়ার করতে বলেছে। এখানে কোনো এক্সট্রা অর্ডিনারি ফ্যাক্টর নেই, কিন্তু যে ম্যাটারটা হচ্ছে এইটা যে এইটা এইটা এবং এইটা, এখানকার হাইড্রোজেনটা পড়ে একবার হয়েছে, এখানকার হাইড্রোজেনটা পড়ে একবার টটোমারিজম করেছে। তো কিটো ফর্মটা বেশি স্টেবল, তো দুইয়েরটা বেশি স্টেবল। এখন এইখানে এবং এইখানের মধ্যে এই যে একটা ছোট রিং আছে, ছোট রিং মানেই অ্যাঙ্গেল স্ট্রেন্থ বা কৌণিক পীড়ন কাজ করে, অ্যাঙ্গেল স্ট্রেন কাজ করছে। সো এইখানে এবং এইখানের মধ্যে অ্যাঙ্গেল স্ট্রেন যদি কম্পেয়ার করি, এখানে অ্যাঙ্গেল স্ট্রেন বেশি, তার মানে এটা সব থেকে বেশি আনস্টেবল। তাহলে স্টেবিলিটি অর্ডার প্রথমে দুয়েরটা, তারপর একেরটা, তারপর হবে তিনেরটা। সো অপশান সি অ্যান্সার। এবার আমরা আসছি 109 কোশ্চেনটা। 109 যদি কোশ্চেনটা আমরা দিকে তাকাই যে এর মধ্যে কোনটা বেশি স্টেবল, তো প্রথম কথা হলো এখানে টটোমারিজম কোনখান দিয়ে করতে পারে কম্পাউন্ডটা। একটা হলো এখানকার হাইড্রোজেন দিয়ে করতে পারে, এখানকার হাইড্রোজেন। আমি বলেছি কোন হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, মাঝখানের হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন। নট অনলি দ্যাট, বাট অলসো এই হাইড্রোজেনটা দিয়ে টটোমারিজম করবার পর যে রিংটা তৈরি করছে এটা একটা 6 মেম্বার রিং তৈরি করছে। আই রিপিট, 6 মেম্বার রিং তৈরি করছে, যে 6 মেম্বার রিং মারাত্মকভাবে স্টেবিলিটি পায়। সো সব থেকে বেশি স্টেবল কিন্তু এই তিনেরটা। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে এখানেও তো হাইড্রোজেন বন্ডিং করতে পারছে, তাই না? অল্প হলেও হাইড্রোজেন বন্ডিং করতে পারছে। সো এইটা, তারপর এইটা, তারপর হবে এইটা। 110 কোশ্চেনটা দেখো, তোমাকে বলেছে টটোমারিজম হচ্ছে, একটা হলো এইখানকার হাইড্রোজেন দিয়ে হচ্ছে, একটা হলো এইখানকার হাইড্রোজেন দিয়ে হচ্ছে। ওকে, এখন বলেছে যে এই দুটোর মধ্যে কোনটা বেশি পরিমাণে স্টেবল। প্রথম কথা হলো এখানে কোনো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না, এখানে অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে না, সো কিটো ফর্মটা বেশি স্টেবল, তার মানে দুইটা বেশি স্টেবল। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যে দুইয়ের পর কোন জিনিসটা হবে, এইটা হবে না এইটা। সো এইখানে ডবল বন্ডটা হলে আলফা হাইড্রোজেনের সংখ্যা দেখো বেশি হচ্ছে, এখানে 3টে, এখানে CH2 থাকতো 2টো, এখানে আরও CH2 থাকতো, তাহলে 3টে 2টো 7, 8, 9টা আলফা হাইড্রোজেন।
সো এইটার তুলনায় এখানে আলফা হাইড্রোজেন যেহেতু বেশি, হাইপার কনজুগেশন বেশি, তাই এই দুজনের ডবল বন্ডের মধ্যে এই ডবল বন্ডটা বেশি স্টেবল। সো স্টেবিলিটি অর্ডার, এটা ফার্স্ট, এটা সেকেন্ড এবং এটা থার্ড। আমরা নেক্সট কোশ্চেনে আসছি 111-এর কোশ্চেনটা। সো 111-এর কোশ্চেনটায় আমরা যদি স্টেবিলিটি অর্ডার দেখি, এটা মনে রাখবে, তোমাকে একটু আগেও বলেছিলাম যে এটা হলো ব্রিজ হেডেড কম্পাউন্ড। সো ব্রিজ হেডেড ডবল বন্ড প্লাস চার্জ এগুলো সব আনস্টেবল, সুতরাং এটাও আনস্টেবল, এটাও আনস্টেবল। ওকে, তো যদি আমরা তাহলে স্টেবিলিটির অর্ডারটা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে এইটা সব থেকে বেশি স্টেবল, তার মানে এইটা। এখন ব্যাপারটা হচ্ছে এটা ব্রিজ হেডেড একেবারে এই পজিশানে রয়েছে, এই পজিশানটা হলো সব থেকে বেশি আনস্টেবল। এইখানে হলে তুলনামূলকভাবে একটু স্টেবল হতেও পারে, কিন্তু এই পজিশান মারাত্মকভাবে আনস্টেবল। সো এটা সবার লাস্টে, তো স্টেবিলিটি অর্ডার হলো এটা ফার্স্ট, এটা সেকেন্ড এবং এটা হবে থার্ড, তাহলে অপশান হবে ডি। ওকে, 112-112-এর ক্ষেত্রে একই রকমভাবে এটা হলো কিটো ফর্ম। আমি এখানকার হাইড্রোজেন নিয়ে টটোমারিজম করছি, আর একটা এখানকার হাইড্রোজেন নিয়ে টটোমারিজম করছি। সো দুখানা হাইড্রোজেন নিয়ে যখন আমি দুবার যখন হাইড্রোজেন নিয়ে টটোমারিজম করছি, আমার কাছে কোনটা বেশি এখন স্টেবল হবে, কোনটা বেশি আমার কাছে হবে। সো এখানে কিটো ফর্মটা বেশি স্টেবল ইনলগুলোতে, কারণ হাইড্রোজেন বন্ডিং বা অন্যান্য ফ্যাক্টর কিছুই কাজ করছে না এখানে। সো এটা বেশি স্টেবল। এখন এই দুজনের মধ্যে কে বেশি স্টেবল? আমি বলি এই দুজনের মধ্যে এ বেশি স্টেবল। কেন এ বেশি স্টেবল? এখানে একই রকমভাবে হাইপার কনজুগেশন বেশি হচ্ছে। এই যে ডবল বন্ডটা তৈরি হচ্ছে না, এখানে CH2 আছে, এখানে CH আছে, এখানে CH2 আছে। সো হাইপার কনজুগেশনটা বেশি হচ্ছে এইটার তুলনায়। সো স্টেবিলিটি অর্ডার এইটা, কারণ কিটো ফর্ম বেশি স্টেবল, হাইপার কনজুগেশনের জন্য এই দুজনের মধ্যে এ সেকেন্ডে চলে এলো, এ থার্ডে চলে এলো। 113 কোশ্চেনটা, 113 কোশ্চেনটাকে এই যে কম্পাউন্ডটা রয়েছে, এই হাইড্রোজেনটা দিয়ে করছে হাইপার কনজুগেশন, আবার এই দিকের হাইড্রোজেনটা দিয়ে করছে হাইপার কনজুগেশন, টটোমারিজম করছে, রাইট? তো এই যে টটোমারিজমগুলো হচ্ছে, এই টটোমারিজমগুলো স্টেবিলিটি জানতে চেয়েছে কী হবে। সো এখানে অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে না, সো অলওয়েজ কিটো ফর্ম বেশি স্টেবল, তার মানে এটা ফার্স্ট পজিশনে। এবার দেখো এই ডবল বন্ড এবং এই ডবল বন্ডের মধ্যে কোন ডবল বন্ডটা হাইপার কনজুগেশন বেশি করছে। সো যদি আমরা সেটা দেখি, তাহলে দেখতে পাবো এইখানটা ডবল বন্ডটা, এই আলফা হাইড্রোজেন, এই আলফা হাইড্রোজেন, 6খানা আলফা হাইড্রোজেন আছে। সো এখানে ডবল বন্ডটা, এখানে আলফা হাইড্রোজেন, তার মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা দুটো আছে। আলফা হাইড্রোজেন বেশি, হাইপার কনজুগেশন বেশি, তো এটা ফার্স্ট, এটা সেকেন্ড এবং এটা কি হচ্ছে থার্ড। তাহলে 113 নম্বরের অ্যান্সারটা আমার কাছে কি দাঁড়াচ্ছে? 113 নম্বরটা ডি দাঁড়াচ্ছে। এখানের ক্ষেত্রে একই রকম জিনিস জানতে চেয়েছে, যে স্টেবিলিটি অর্ডারটা তোমার কাছে জানতে চেয়েছে, ঠিক আছে? তো স্টেবিলিটি অর্ডার যদি আমরা লক্ষ্য করি, কিটো ফর্মটা বেশি স্টেবল, এখানে অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে না, এখানকার হাইড্রোজেন দিয়ে হচ্ছে, এখানকার হাইড্রোজেন দিয়ে হচ্ছে। সো এইগুলোর মধ্যে কোনটা বেশি স্টেবল, এইটা বেশি স্টেবল না এটা বেশি স্টেবল, সেটা দেখতে হবে। এখানে হাইপার কনজুগেশন জিনিসটা আমি দেখবো না, এখানে বরঞ্চ রেজোন্যান্স দেখবো। তার কারণ হলো এখানে ফিনাইল রিং, এই রিং আছে, দেখো এইখানটা হলে রেজোন্যান্স করতে পারছে, কিন্তু দেখো এইখানে যদি ডবল বন্ড হয় রেজোন্যান্স করতে পারছে না। সো এটা ফার্স্ট, কারণ কিটো ফর্ম বেশি স্টেবল। এবার রেজোন্যান্সের জন্য এটা সেকেন্ড হয়ে গেছে, এটা হয়ে গেছে থার্ড। ওকে, নাও কাম 115-115-এর কোশ্চেনটা আমরা যদি দেখি, একই রকমভাবে কিটো ফর্ম। ওকে, এবার কিটোর পর এবার এখানকার হাইড্রোজেন এবং এখানকার হাইড্রোজেন দিয়ে টটোমারিজম হচ্ছে। এখন যদি বলি এই দুজনের মধ্যে কোন হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক, উত্তরটা হবে এইটা। তার কারণটা কি? NO2 গ্রুপ টেনে নিচ্ছে। তার মানে এই হাইড্রোজেনটা দিয়ে যে হাইপার কনজুগেশনটা হবে, এই হাইড্রোজেনটা যে হাইপার কনজুগেশনটা হবে, সেই হাইপার কনজুগেশনটা বেশি পরিমাণে স্টেবল হবে। সো এই হাইড্রোজেনটা দিয়ে কোনটা হয়েছে, এই হাইপার কনজুগেশনটা, সো এটা ফার্স্ট, বিকজ কিটো ফর্ম বেশি স্টেবল। এটা বেশি অ্যাসিডিক হাইড্রোজেন হওয়ার জন্য এটা হলো সেকেন্ড এবং এটা হলো থার্ড। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই অপশানটা কোথায় রয়েছে? সিটা রয়েছে, তার মানে সি হলো অ্যান্সার। 116 কোশ্চেনটা চলে আসছে। 116 কোশ্চেনটা যদি তাকাও দেখতে পাবে একই রকমভাবে জানতে চেয়েছে, এখানকার হাইড্রোজেন দিয়ে হচ্ছে, এখানকার হাইড্রোজেনটা পড়ে হচ্ছে, এখানকার হাইড্রোজেন পড়ে হচ্ছে। তো জানতে চেয়েছে যে কোনটা কম্পেয়ার করতে বলেছে, যে ইনল পার্সেন্টেজ কোনটা বেশি হবে। সো এখানে ইনল সম্পর্কে জানতে চেয়েছে। সো এখানকার হাইড্রোজেন পড়ে হয়েছে, এখানকার হাইড্রোজেন পড়ে, এখানকার হাইড্রোজেন পড়ে। আমরা দেখব কার হাইপার কনজুগেশন বেশি হচ্ছে। সো ডবল বন্ডের পাশে দেখো CH2,
সো আলফা হাইড্রোজেনের সংখ্যা 4টে। এটা হলো ডবল বন্ড আলফা হাইড্রোজেন হলো 3টে। ডবল বন্ড কোনো আলফা হাইড্রোজেন নেই, তার মানে আলফা হাইড্রোজেন 0। তাহলে সব থেকে বেশি আলফা হাইড্রোজেন এইটা, তার মানে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তার মানে ZYX, রাইট। এখানে কোশ্চেনটা বলেছে 117-এ বলেছে 3জন যে ইনল তৈরি করেছে কোনটার ক্ষেত্রে ইনলটা ভালো হবে। সো ইনল তার ক্ষেত্রে ভালো হবে যার হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, সিম্পল থিওরি। সো এখানকার মাইনাসটা দেখো এই দিকে এবং এই দিকে রেজোন্যান্স করছে, এখানকার মাইনাসটাও দুদিকে করতে পারে রেজোন্যান্স, কিন্তু রেজোন্যান্সের টেন্ডেন্সি এইটার থেকে এইটার বেশি। তুমি বলবে কেন? কারণ হলো অক্সিজেন বরঞ্চ উল্টো দিকে ব্যাক করে রেজোন্যান্স করতে এইখানকার যে মাইনাসটা তৈরি হবে সেটাকে বাধা দেয়। ওকে, সো যদি আমরা কম্পেয়ার করে দেখি এইটা এবং এইটার মধ্যে সব থেকে বেশি রেজোন্যান্স এটা করতে পারবে, তার মানে ইনল পার্সেন্টেজ সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে হবে এইটা। ওকে, এইভাবে আমরা ইনল পার্সেন্টেজ কম্পেয়ার করতে পারি। সো 118টার ক্ষেত্রেও একই রকম ব্যাপার, অ্যাসিডিক হাইড্রোজেন দেখতে হবে, এটা সবচেয়ে বেশি অ্যাসিডিক হাইড্রোজেন, তারপর হবে এইটা। তার কারণটা হলো এখানকার মাইনাসটা এই দিকে এবং এই দিকে রেজোন্যান্স করছে, কিন্তু এই দিকে আছে CH3 আছে, কিন্তু অক্সিজেন থাকলে কী হয়, অক্সিজেন বাধা দেয় বরঞ্চ রেজোন্যান্স করতে, এই যে অক্সিজেন বাধা দেবে রেজোন্যান্স করতে। তো এইটা সব থেকে বেশি অ্যাসিডিক হাইড্রোজেন, তারপরে এইটা, তারপরে হলো এইখানকার হাইড্রোজেনটা, কারণ এখানে কেউ একদিকেই রেজোন্যান্স করছে শুধুমাত্র, আর এইগুলো দুদিকে রেজোন্যান্স করছে, এইটা বা এইটা দুদিকে রেজোন্যান্স করছে। সো দুদিকে রেজোন্যান্সটা বেশি পাওয়ারফুল একদিকে রেজোন্যান্সের থেকে। অ্যাডিশনালি এখানে অক্সিজেনের লোন পেয়ারটা বাধা দিচ্ছে রেজোন্যান্স করতে, কিন্তু এখানে কেউ বাধা দিচ্ছে না, বরঞ্চ CH3 পুশ করছে এখানে, কিন্তু এখানে অক্সিজেন রেজোন্যান্স করে বাধা দিচ্ছে। তো অ্যাসিডিক হাইড্রোজেন এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এই অ্যাসিডিক হাইড্রোজেনটা কিন্তু খেয়াল রাখবে, যখন একটু বট কোশ্চেন করবে তখন অ্যাসিডিক হাইড্রোজেনটা আমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। 119-এর কোশ্চেনটা চলে এসো। 119-এর কোশ্চেনটা যদি চলে আসো, কোনটা বেশি অ্যাসিডিক হাইড্রোজেন আগে দেখে নাও। সবার ফার্স্ট বলে রাখি, এইটার মধ্যে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন আছে, এখানকার হাইড্রোজেন শুধু একদিকে রেজোন্যান্স। এইটার ক্ষেত্রে দেখো এই মাইনাসটা দুদিকে রেজোন্যান্স, কিন্তু এই মাইনাসটা দেখো 3 দিকে রেজোন্যান্স, কারণ অক্সিজেন এই দিকের অক্সিজেন আবার এখানে রিংয়ের মধ্যে করছে। তো সবথেকে বেশি রেজোন্যান্স, তার মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড এবং এটা হবে থার্ড। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? ডি হবে অ্যান্সার। 120-এর ক্ষেত্রে চলে আসে। 120-এর ক্ষেত্রে আমাকে জানতে চেয়েছে একই রকমভাবে যে কোনটা সবথেকে বেশি রেজোন্যান্স করতে পারবে। দেখো আমি বলবো সবথেকে বেশি রেজোন্যান্স করতে পারবে এইটা, তার কারণ এই মাইনাসটা দেখো এই রিংয়ের মধ্যে করছে, প্লাস বেঞ্জিন রিং আর কি করছে, টেনে নিচ্ছে। ওকে, তারপরে হবে এইটা এবং তারপরে হবে এইটা। না, এইটার আগে এইটা হবে, তার কারণ হলো এদিকে দুটোই CH3 রয়েছে, এখানে অক্সিজেন থাকলে তো বাধা দেয় খানিকটা, রেজোন্যান্স করে না। সো এটা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড, কারণ বেঞ্জিনের জন্য জিতে গেল, বুঝেছো, এটা হলো থার্ড। এখানটা 121-এর ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করেছে একই ধরনের কোশ্চেন, যে কোনটা সবথেকে ভালো হবে। সবথেকে ভালো ওয়াইয়েরটা হবে, তার কারণ এখানে বেঞ্জিন আছে, বেশি পরিমাণে রেজোন্যান্স করছে। ওয়াইয়ের পরেরটা হবে তোমার কাছে X হবে, তারপর আমার কাছে একেবারে এইটা হবে, কারণ ওই যে বলেছি OET গ্রুপ অক্সিজেন থাকলে লোন পেয়ারদের রেজোন্যান্স করে এটা বাধার সৃষ্টি করে, তার মানে এটা ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড। তার মানে 121-এর অ্যান্সারটা হবে ডি হবে অ্যান্সার। ওকে, 122-এরটা চলে আসছি। 122-এরটা দেখো টটোমারিজম করে, এটা যদি টটোমারিজম করে যে জিনিসটা তৈরি করছে সেটা হলো অ্যারোমেটিক, এটা হলো একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। সো অ্যারোমেটিক হওয়ার জন্য 122-এর ক্ষেত্রে তোমার কাছে মানে সবথেকে বেশি ইনল পার্সেন্টেজ এটা বেশি হবে, বিকজ অ্যারোমেটিসিটি পাচ্ছে। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে যদি টটোমারিজমটা করে নেয়, হ্যাঁ, এইখানকার হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক, তার কারণ এইখানে যে মাইনাস চার্জটা তৈরি হবে সেটা এই দিকে যেমন রেজোন্যান্স করতে পারে, আবার এই দিকে রিংয়ের মধ্যেও করতে পারে। তো এইটা হবে সেকেন্ড পজিশানে এবং এটা হবে তোমার কাছে থার্ড পজিশানে। ওকে, আরেকটা MCQতে আসছি, 123-এর MCQটা। 123-এর MCQটা ইনল পার্সেন্টেজ কোনটা বেশি হবে, তো সব থেকে বেশি ইনল পার্সেন্টেজ বেশি হবে এইটা, কারণ এখানকার মাইনাস চার্জটা এইদিকে রেজোন্যান্স করছে, প্লাস পিএইচ মানে কি, বেঞ্জিন রিং। সো বেঞ্জিন রিংয়ের মধ্যেও রেজোন্যান্স করতে পারছে,
রাইট? এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, এখানকার মাইনাস চার্জ আর এখানকার মাইনাস চার্জ, কিন্তু এখানে যদি ডবল বন্ডটা হয় টটোমারিজম করবার পর যে ডবল বন্ডটা তৈরি করছে এটার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি, হাইপার কনজুগেশন বেশি। সো এটা ফার্স্ট, কারণ বেশি পরিমাণে রেজোন্যান্স করতে পারছে। এটা সেকেন্ড, হাইপার কনজুগেশনের জন্য, এবং এইটা হবে তোমার কাছে থার্ড। এরপরে তোমাকে কোশ্চেন দিয়েছে এইটা এবং তোমার কাছে জানতে চেয়েছি এইটা, এর মধ্যে পার্সেন্টেজ কম্পেয়ার করতে বলেছে। সো আমি তোমাকে বলবো যে এইটা সবার থেকে বেশি, কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, দেখতেই পাচ্ছ হাইড্রোজেনটা পড়ে টটোমারিজম করে যেটা তৈরি করছে হাইড্রোজেন বন্ডিং করছে। এটাতে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না, বাট স্টিল এই মাইনাসটা মানে যেটা পড়ে, যে হাইড্রোজেনটা পড়ে টটোমারিজম করছে, এখানকার যে মাইনাসটা আছে দুদিকে রেজোন্যান্স করতে পারছে। সো যে কারণের জন্য এটা সেকেন্ড পজিশানে আছে। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এবং অবভিয়াসলি এখানে একদিকেই রেজোন্যান্স হচ্ছে, তার মানে এটা হবে থার্ড। তার মানে আমার 124-এর অ্যান্সারটা হবে এ। 125-এর কোশ্চেনটা চলে আসছে। 125-এর কোশ্চেনটা যদি তুমি দেখো তাহলে অ্যান্সারটা হবে তোমার কাছে সবথেকে বেশি পারবে এইটা। ওকে, তার কারণটা তুমি বুঝতেই পারছো, এখানে একটা অ্যারোমেটিসিটি পাচ্ছে, আর অ্যারোমেটিক কম্পাউন্ড সবথেকে বেশি স্টেবল। এখানে 4টি ইলেকট্রন মানে অ্যান্টি অ্যারোমেটিক, আর এটা কি আছে নন অ্যারোমেটিক। তার মানে অ্যারোমেটিসিটি দিয়েও কিন্তু আমরা বলতে পারি। এই ধরনের কোশ্চেন কিন্তু নর্মালি পরীক্ষায় আসে, খেয়াল করবে। সো দুটো প্লাস চার্জ, দুটো ইলেকট্রন তোমার কাছে রয়েছে। ওকে, তো 4n+2 রুলে, ঠিক আছে, দুটো ইলেকট্রন থাকা মানে কি হচ্ছে, দুটো প্লাস চার্জ রয়েছে, মানে দু জায়গায় দুটো প্লাস আর একটা পাই ইলেকট্রন, মানে দুটো ইলেকট্রন বোঝাচ্ছে। তার মানে n সমান 0তে অ্যারোমেটিক। আর এটা 4n রুল মেনে চলছে, 4টি ইলেকট্রন, দুটো পাই বন্ড, মানে 4টি ইলেকট্রন, যেখানে n সমান 1, অ্যান্টি অ্যারোমেটিক। আর এটা হলো নন অ্যারোমেটিক। সো অ্যারোমেটিক বেশি স্টেবল, তারপর নন অ্যারোমেটিক, তারপর অ্যান্টি অ্যারোমেটিক। তার মানে এক্স, জেড, ওয়াই, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়, একটু খেয়াল রাখবো কিন্তু আমরা। সো 125-এর অ্যান্সারটা হলো আমার কাছে এ, 125-এর অ্যান্সারটা আমার কাছে হলো ডি, তাই তো? তো আমরা 126-এ চলে আসছি। 126-এর ক্ষেত্রে আমার কাছে সবথেকে বেশি হবে এইটা। তার কারণ হলো এখানকার হাইড্রোজেনটা পুড়ে এটা উপরে উঠে গেলে এখানে যে কম্পাউন্ডটা তৈরি করছে এটাকে বলা হয় ফিউরান। এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। কেন অ্যারোমেটিক? কটা ডবল বন্ড আছে? দুটো ডবল বন্ড, 2 দুগুণে 4টি ইলেকট্রন। আর এখানে অক্সিজেনের একটা লোন পেয়ার টেক পার্ট করছে রেজোন্যান্সে, মানে দুটো, মানে 6টা। তার মানে 4n+2 রুলে n=1 স্যাটিসফাই করছে। সো অ্যারোমেটিসিটি এখানে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তারপরের ক্ষেত্রে আমি বলবো এই দুজনের মধ্যে আমার কাছে ভালো হবে এইটা নয়। তার কারণ হলো এই হাইড্রোজেনটা পড়ে যখন টটোমারিজম করবে এই অক্সিজেনের লোন পেয়ার কী করবে, এই আগে থেকে রেজোন্যান্স করে বসে থাকবে, বুঝতে পারছো? এই হাইড্রোজেনটা পড়ে তবেই তো টটোমার হবে, কিন্তু তার আগেই অক্সিজেনের লোন পেয়ার রেজোন্যান্স করে বসে আছে, মানে টটোমারিজমে বাধা দেবে। তো এটা অ্যারোমেটিসিটির জন্য ফার্স্ট হচ্ছে, এটা বাধার জন্য লাস্ট হচ্ছে, আর এটা হলো সেকেন্ড পজিশনে রয়েছে। সো 126-এর অ্যান্সারটা হবে এ। এবার আমরা 127 নম্বরের কোশ্চেনটা চলে আসছি। বলেছে রিলেশন বিটুইন ইনল, মানে এই যে ইনলগুলো তৈরি হচ্ছে এই ইনলগুলোর মধ্যে কোনটা বেশি স্টেবল, কোনটা কম স্টেবল। তো যদি আমরা বলি সবথেকে বেশি স্টেবিলিটি পাবে এই ইনলটা। তার কারণটা হচ্ছে এখানকার হাইড্রোজেনটা হলো সবথেকে বেশি অ্যাসিডিক ছিল। এই মাইনাসটা দেখো এই দিকে রেজোন্যান্স করছে, প্লাস NO2-র মধ্যেও রেজোন্যান্স করছে। তো সবথেকে বেশি রেজোন্যান্সের জন্য এইটা হলো সবথেকে বেশি স্টেবল। এবার এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করো, আমরা জানি OCH3 থাকলে এটা পুশ করে বাধা দেয়, তো এখানে বাধাটা পাচ্ছে না, এখানে বাধাটা অতটা পাচ্ছে না। সো এই দুজনে এরম প্রবলেম এর আগেও করেছি আমরা। সো এটা ফার্স্ট পজিশানে থাকবে, এবং এই দুজনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তার মানে বলতে পারি এইটা আমার কাছে থার্ড হবে এবং এটা আমার কাছে সেকেন্ড পজিশান থাকবে। সো 127-এর অ্যান্সারটা হবে আমার কাছে সি। 128-এর যদি অ্যান্সারটা যদি আমরা লক্ষ্য করি তার মানে আমি দেখব সবথেকে ইনল পার্সেন্টেজ যেটা পাবো বেশি সেটা হলো এইটা। তার কারণ হলো দুদিকেই NO2 গ্রুপ রয়েছে, আর NO2 গ্রুপ কী করে, ইলেকট্রন উইথড্র করে নেয় বা টেনে নেয়। এরকম একটা প্রবলেমের আগে করেছি। ওকে, এখানে একটা NO2 গ্রুপ থাকবে, তার মানে মনে রাখবে ইলেকট্রন যত টেনে নেবে তত কিন্তু ভালো, কারণ হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন হবে, আর অ্যাসিডিক হাইড্রোজেন হলেই তবেই সে টটোমারিজমটা করবে।
তো যত ইলেকট্রন উইথড্র করে নেবে বা টেনে নেবে তত ভালো। এখানে দেখো দুটো NO2 টেনে নিচ্ছে, এখানে একটাও নেই। তো সব থেকে ভালো হবে এইটা, তারপর হবে এইটা, তারপর হলো এইটা। সো প্রথমে জেড, তারপর ওয়াই, তারপর এক্স। তো জেড ওয়াই এক্স 128 নম্বরের অ্যান্সারটা, তার মানে আমার কাছে হবে বি। ওকে, এবার আমরা আসছি 129 নম্বরের অ্যান্সারটা। 129 নম্বরের কোশ্চেনটা যখনই করব আমাকে খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস, যে এখানে জানতে চেয়েছে অ্যামং দ্য কিটোন হুইচ ওয়ান ইজ নট ইনোলাইজড, কোনটা ইনল হবে না, কোনটা ইনল হবে না। আমি বলি কি অ্যান্সারটা হবে 1। তুমি বলবে কেন? তার কারণ এটা যদি ইনল হয়, ইনলের স্ট্রাকচারটা আমি আঁকছি। ওকে, এইটা তাকিয়ে দেখো কটা পাই বন্ড আছে। পাই বন্ড আছে দুটো, একটা পাই বন্ড মানে দুটো করে ইলেকট্রন, তো দুটো পাই বন্ড মানে 2 2 করে 4, 4টি ইলেকট্রন আছে। আর 4টি ইলেকট্রন মানে ফোরেন রুলে পড়ছে, আর ফোরেন রুল মানেই হলো অ্যান্টি অ্যারোমেটিক রুল, তার মানে কম্পাউন্ডে অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে। আর আমরা জানি অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড সব থেকে বেশি আনস্টেবল, তাই জন্য একটা কোনোভাবেই কিনা ইনোলাইজড হবে না। 130এও একই কোশ্চেন বলেছে কোনটি ইনোলাইজড হবে না। এখন দেখো প্রথম কথা হলো এখানকার হাইড্রোজেন দিয়ে ইনোলাইজড হয় না, কারণ বলেছে বিজ হেডেড, কিন্তু এখানকার হাইড্রোজেন দিয়ে স্লাইডলিভাবে হলেও ইনোলাইজড হয়। ওকে, তার মানে এটা হবে। এখানে ক্ষেত্রে দেখো এখানে তো হাইড্রোজেন নেই, তার মানে এই দিক থেকে চান্স নেই। আবার এখানে হাইড্রোজেন হবে না, কারণ বেন্টস রুল বলছে ব্রিজ হেডেড কন্ডিশানে, আমরা ভিডিওটায় বলেছি এরকম কন্ডিশানে ডবল বন্ড বা প্লাস চার্জ মানে sp2 হাইব্রিডাইজড আনস্টেবল, তার মানে এটা কোনোভাবেই ইনোলাইজড হবে না। আর সব থেকে ভালো ইনোলাইজড হবে লাস্টেরটা, তার কারণ ইনোলাইজড হলেই অ্যারোমেটিসিটি পাবে। ওকে, 131এরটা। পরেরটা সলভেন্টের উপর কোশ্চেন আছে। আমি ভিডিওটা স্টার্টিংয়ের ক্ষেত্রেই বলেছিলাম যে কিটো ফর্মটা তখনই স্টেবল হয় যার মধ্যে আমার কাছে পোলার সলভেন্ট আছে। পোলার বলতে গেলে পোলার প্রোটিক বললে আরও ভালো হয়, মানে যার মধ্যে ওয়েজ গ্রুপ আছে তার মধ্যে কিটোটা বেশি স্টেবল। আর ইনলটা কি, যার মধ্যে পোলার অ্যাপ্রোটিক অথবা নন পোলারের দিকে যত নন পোলারের দিকে যাব তত ইনল ফর্মটা বেশি স্টেবল হয়। এখন আমাকে কোশ্চেনটা বলেছে কোনটার ক্ষেত্রে ইনল ফর্মটা কম হবে, তার মানে জানতে চাইছি উল্টোভাবে কিটো ফর্মটা কোনটার ক্ষেত্রে বেশি হবে। আর কিটো ফর্মটা কোনটার ক্ষেত্রে বেশি হয়, যার মধ্যে পোলার প্রোটিক থাকে, অর্থাৎ ওয়েজ গ্রুপ আছে এমন সলভেন্ট। সো ওয়েজ গ্রুপ কার মধ্যে আছে, H2ওর মধ্যে থাকবে। সো আমার কাছে অ্যান্সারটা হবে H2O। সো 131এরটা H2O। 132-এর কোশ্চেনটাও ঠিক একই রকম কোশ্চেন, ইনলটা কোনটা কম হবে, যেটার মধ্যে ওয়েজ গ্রুপ আছে। ওয়েজ গ্রুপ কার মধ্যে আছে, H2O। 133-এর কোশ্চেনটা এই কম্পাউন্ডটার এখানকার হাইড্রোজেন দিয়ে টটোমারিজম করে দেখিয়েছে। এবার বলেছে টেম্পারেচারের এফেক্ট জানতে চেয়েছে, বলছে টেম্পারেচার বাড়ালে কী ঘটবে। এখন একটা কথা মনে রাখবে, ইনল ফর্মটা কেন এখানে স্টেবল হয়েছে, ভালো করে তাকিয়ে দেখো। ইনল ফর্মটা বেশি স্টেবল হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, তার মানে বেসিক্যালি একটা বন্ডিং। এবার তুমি আমাকে বলো বন্ডিং জিনিসটা কখন বেশি স্টেবল হয়, টেম্পারেচার বেশি হলে না টেম্পারেচার কম হলে? অবশ্যই টেম্পারেচার কম হলে। তাহলে ইনল পার্সেন্টেজ তখনই বেশি হবে যখন টেম্পারেচার কম হবে, বিকজ বলবো যে ইনলে এখানে হাইড্রোজেন বন্ডিং হয়েছে, আর হাইড্রোজেন বন্ডিং তখনই স্টেবল হয় যখন টেম্পারেচারটা কম থাকে। সো ফ্রেন্ড, টেম্পারেচার যত কম হবে তত বেশি স্টেবল হবে। সো 10 ডিগ্রিটাই বেশি স্টেবল ইনল পার্সেন্টেজ, তারপর 20, তারপর হবে 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 134-এর কোশ্চেন। এটা কিন্তু ডাইরেক্ট কিটো ইনলের কোশ্চেন না হলেও এটাকে একটা কোশ্চেন আকারে দিয়েছে, যেটা কিটো ইনল কনসেপ্টটা থেকে হবে, এরকম ধরনের কোশ্চেন আসতেই পারে। সো আমাকে বলেছে যে একটা স্ট্রং বেস নিয়েছি, তো স্ট্রং বেস নিলে আমার কাছে কোনখানকার হাইড্রোজেনটাকে সে পিক আপ করবে, নেবে কোনটা। দেখো তোমাকে একটা কথা বলছি, সেটা হলো যে কোন জায়গা থেকে হাইড্রোজেন নেবে সেটা ডিপেন্ড করে কম স্টেরিক এফেক্ট কোনটা। তো দেখো এখানকার হাইড্রোজেনটা স্টেরিক এফেক্ট কম, এখানে বড় গ্রুপ আছে। সো এখানকার হাইড্রোজেনটা নিয়ে ইনল ফর্ম তৈরি করবে। ওকে, পরের এই কোশ্চেনটা বলেছে অ্যাসিড নিয়েছি, অ্যাসিড নিলে তখন কী হবে। অ্যাসিড নিলে সবসময় মনে রাখবে যেখানকার ডবল বন্ডটা সব থেকে বেশি স্টেবল সেটা নেবে। তো অ্যাসিড নিয়ে প্রথমে এটা প্রোটোনেশন হয়, তারপর হলো যেখানকার ডবল বন্ড বেশি স্টেবল। তো আমাকে দেখতে হবে এইখানে ডবল বন্ড বেশি স্টেবল না এই দিকে ডবল বন্ডটা বেশি স্টেবল। এই দিকটা পড়লে ডবল বন্ড বেশি স্টেবল হবে না এখানটা পড়লে বেশি স্টেবল হবে। দেখো এইখানটা যদি পরে বেশি স্টেবল হবে, কারণ হলো হাইপার কনজুগেশন বেশি করছে। কারণ কি, এখানে হাইড্রোজেনের সংখ্যা দেখো CH2 এখানে CH, তার মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা 2, 4 আর 5টা। এখানে ডবল বন্ড নিয়ে পড়লে এখানে CH2 আর এখানে CH, তার মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা 2 আর 3টে। সো এটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন বেশি, এবং আলফা হাইড্রোজেন বেশি হওয়ার জন্য এটা বেশি পরিমাণে স্টেবল হবে। 136টা। সো বলেছি যেখানকার হাইড্রোজেনটা পেলে আমার কাছে কম স্টেরিক এফেক্ট হবে
বেস দিলে আমার সেখানকারটা নেবে। তো কোনটা কোন জায়গাটা নেবে তার মানে বুঝে রাখো, এখানকার হাইড্রোজেন যদি না, এখানে এই যে গ্রুপ ট্রুপ আছে, ঝামেলা আছে, বরঞ্চ বেস দিয়েছি, বেস মানে এখান থেকে নেবে। তার মানে সিম্পল জিনিস একটা মনে রাখবে, বেস দিলে যেখানে লেস স্টেরিক হাইড্রোজেনটা নেবে, আর অ্যাসিড দিলে মোর স্টেরিকটা নেবে, কারণ মোর স্টেরিকটা যদি নিয়ে থাকে তাহলে তার হাইপার কনজুগেশনটা বেশি হয়। ব্যাস, যে কোনো কোশ্চেন করে দিতে পারবে। সো এখানকার হাইড্রোজেনটা নিয়ে করবে। সো আমার কাছে এখানকার হাইড্রোজেন নিয়ে করা মানে অ্যান্সারটা কী হবে? এই অ্যান্সার। ওকে, আমরা 137টা চলে আসছি। 137 মানে বুঝতে পারছো, অ্যাসিড দিয়েছো। অ্যাসিড মানে যেখানকার হাইড্রোজেনটা স্টেরিক এফেক্ট বেশি থাকবে, এখানকার বেশি থাকবে, সো এখানকার হাইড্রোজেন নিয়ে করবে। সো এইখানকার হাইড্রোজেন নিয়ে করলে অ্যান্সারটা হবে বি অ্যান্সার। 138 দেখো তুমি কি করেছো, এইচ প্লাস দিয়েছো। তাহলে যদি এইচ প্লাসটা যদি দিয়ে থাকো, কোনখানকার নেবে? দেখো দুটো অপশান, একটা হলো এইখানকার, একটা হলো এইখানকার, একটা হলো এইখানকার। সো এখানে কোন হাইড্রোজেনটা বেশি স্টেরিক এফেক্টেড রয়েছে? মাঝখানেরটা। সো মাঝখানেরটা দিয়ে ইনোলেট হবে। সো মাঝখানেরটা দিয়ে ইনোলেট হওয়া মানে কোনটা হবে? বি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো, এইটার মধ্যে বেস দিয়েছে। বেস দিলে কোথায় নেবে? যেখানকার হাইড্রোজেনের মধ্যে তোমার স্টেরিক এফেক্ট কম আছে। সো এইখানটা এবং এইখানটার হাইড্রোজেনের স্টেরিক এফেক্ট কম আছে, তো এইখানটা বা এইখানকার যে কোনো একটা হাইড্রোজেন নিয়ে করবে। সো অ্যান্সার হবে এ। একই কোশ্চেন, এইচ প্লাস দেওয়া হয়েছে। এইচ প্লাস দেওয়া হলে কোনখানকার নেবো না, আমাকে সবসময় খেয়াল রাখতে হয় যে এইচ প্লাস নিলে যে আমার কাছে যেখানটা স্টেবল হবে। দেখো এখানে বেঞ্জিন রিং থাকবার জন্য, হ্যাঁ, আর এখানে স্টেরিক এফেক্ট কোন জায়গাটা বেশি আছে, এখানকার হাইড্রোজেন না এখানকার হাইড্রোজেন? নিশ্চয়ই বলবে এখানে বেঞ্জিন রিং আছে বড় সাইজ, সো এখানকার হাইড্রোজেন দিয়ে টটোমারিজম হবে। ওকে, সো এখানে ওইচ মাইনাস দিয়েছি। ওইচ মাইনাস দিলে কোনখানকার হাইড্রোজেন নেবে বলো? ওইচ মাইনাস দিলে এখানে এক্সেপশনালিভাবে এইখানকারই নেবে। তুমি বলবে কেন? তার কারণটা হলো, এখানকার যে হাইড্রোজেনটা নিয়ে নিলে একবার মাইনাসটা দুদিকে রেজোন্যান্স করতে পারছে, কারণ বেঞ্জিনিংয়ের মধ্যে রেজোন্যান্স। তাই এখানে কিন্তু একটা এক্সেপশনাল ঘটলো। তাই জন্য এর আগের ক্ষেত্রে আমি নর্মাল একটা ঘটনা বলেছি, এটা কিন্তু একটা এক্সেপশনাল ঘটনা পড়ব। এবার হলো এই কোশ্চেনটা, 142-এর কোশ্চেনটা। সো 142-এর যে কোশ্চেনটা রয়েছে, জানতে চেয়েছে যে কোনখানকার হাইড্রোজেন নিয়ে কাজটা হবে। তো বুঝতেই পারছো, দেখো এখানে পিএইচ থাকবার জন্য এখানকার যে হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, কারণ এই হাইড্রোজেনটা যদি একবার বেরিয়ে যায় এই রিংয়ের মধ্যেও রেজোন্যান্স করবে, এর মধ্যেও রেজোন্যান্স করবে, তো এই হাইড্রোজেনটা পড়ে টটোমারিজম হবে। সো অ্যান্সারটা আমার কাছে কোনটা হবে? সি হবে অ্যান্সার। ওকে, 143-এর কোশ্চেনটা আসছে। 143-এর কোশ্চেনটা আমায় জানতে চেয়েছে যে আমার কাছে জানতে চাইছে এই যে 143-এরটা যে ওইচ মাইনাস দেওয়া হচ্ছে, ওইচ মাইনাস কোথাকার হাইড্রোজেনটা নিয়ে করবে। সো দেখো এখানকার হাইড্রোজেনটা হলো অ্যাসিডিক হাইড্রোজেন, তার কারণ হলো এখানে রিংয়ের মধ্যেও রেজোন্যান্স করতে পারছে, আবার এইদিকেও রেজোন্যান্স করতে পারছে। সো এখানকার হাইড্রোজেনটা পড়ে কাজটা হবে। 144-এরটা আসছে। 144-এরটা এইচ প্লাস দেওয়া হয়েছে। এখানেও একই রকম ঘটনাটা তোমার ক্ষেত্রে ঘটবে, এখানকার হাইড্রোজেনটা পড়ে ঘটবে। তো এখানে অ্যাসিড আর বেস দুটোর ক্ষেত্রে একই দেখতে পাচ্ছি। তার মানে রেজোন্যান্স যখন একটা ফ্যাক্টর, হ্যাঁ, এখানে শুধুমাত্র দেখো আলাদা হয়েছিল, তার কারণ হলো এখানে স্টেরিক ছিল ফ্যাক্টর, কিন্তু রেজোন্যান্স যখন হয় তখন যেখান থেকে অ্যাসিড নেয় সেখান থেকে বেসও কিন্তু নেয়। এটা আমাদের কাছে কিন্তু খেয়াল রাখতে হবে। নাও আমরা 145-এর কোশ্চেনটা আসছি। বলেছে একটাকে স্ট্রং বেস দিয়ে ইনোলেট করা হয়েছে। স্ট্রং বেস, এখানে তো আর রেজোন্যান্স কোনো ফ্যাক্টর না, তাহলে বেস দেওয়া হলে কোনখান থেকে নেবে? যেখানকার হাইড্রোজেনটা অ্যাভেলেবেল। সো কোন জায়গাটার হাইড্রোজেনটা অ্যাভেলেবেল আমি কী করে বুঝবো? না এখানে স্টেরিক এফেক্ট হচ্ছে, এখানে স্টেরিক এফেক্ট হচ্ছে না, তখন কিন্তু যেখানে স্টেরিক এফেক্ট হচ্ছে না সেখানকার হাইড্রোজেন নিয়ে ইনোলেট হবে। কিন্তু রেজোন্যান্স হলে অ্যাসিড যেখান থেকে নিয়েছে বেসও কিন্তু সেখান থেকে নেবে। ঠিক আছে, 146-এরটা আসছে। 146-এর কোশ্চেনটা দেখো, অ্যাসিড দিয়েছি। অ্যাসিড দেওয়া মানে কোনখান থেকে নেবে বলেছি? যেখানটা স্টেরিক এফেক্ট হচ্ছে সেখান থেকে নেবে হাইড্রোজেনটা। সো এখানে স্টেরিক এফেক্ট হচ্ছে, তো এখানকার হাইড্রোজেন নিয়ে ইনোলেট হবে। তাহলে যখন আমার কাছে স্টেরিক এফেক্ট একটা ফ্যাক্টর, তখন আমার কাছে যেখানে স্টেরিক এফেক্ট হচ্ছে সেই হাইড্রোজেনটা নেয় অ্যাসিড দিলে, যেটা স্টেরিক এফেক্ট হচ্ছে না সেটা নেয় বেস দিলে। কিন্তু যখন স্টেরিক এফেক্ট কোনো ফ্যাক্টর না, আমার কাছে ফ্যাক্টরটা হলো রেজোন্যান্স, তখন অ্যাসিড যেখান থেকে নেয় বেসও সেখান থেকে নেয়। এই কোশ্চেনটা দেওয়া হচ্ছে। এই কোশ্চেনটা দিয়ে জানতে চেয়েছে যে এই যে প্রোডাক্টটা ইনোলাইজড যেটা করলাম, ঠিক আছে, ইনোলাইজটা যেটা করবো কী করে করবো? তো এটা এইখানটা পড়ো, এটা পড়লে ওপরে উঠবে, ইনোলাইজেশন হবে। ঠিক আছে, এবার হওয়ার পর কেমন দেখতে হবে?
CH3 মানে প্রোডাক্টটা কী করে তৈরি হয়েছে, তাহলে ডবল বন্ড COH PH। ওকে, আবার কি হচ্ছে, এই বন্ডটা ব্যাক করেছে, এই বন্ডটা উপরে উঠেছে, তখন এই যে D2O নিয়েছিলে, D2O মানে কি DOD, এটা এখানে ডিটাকে নিয়েছে, এটাকে বার করে দিয়েছে। সো অ্যান্সারটা হচ্ছে এইটা, তার মানে ইনোলাইজেশনের প্রোডাক্টটা পেয়েছে। এখানেও একই রকমভাবে কোশ্চেনটা জানতে চেয়েছে, প্রোটনেশন হচ্ছে প্রোডাক্টটা, দ্য প্রোডাক্ট শুড বি কী হবে। সো দেখো কী হবে, এখানে H, তো প্রথমে এখানে D প্লাস আছে, হ্যাঁ, তো এখানে কী হচ্ছে, ইনোলাইজেশন হচ্ছে ওপর দিকটা উঠছে, ঠিক আছে, ওপর দিকটা উঠছে, তার মানে বেনজিন মানে ফিনাইল রিং, ওপরটা কী হচ্ছে OH হচ্ছে CH2, এটা এই ব্যাক করার সময় এইখানটা আসবার সময় এই জায়গাটা D চলে আসছে, বিকজ D প্লাস নিয়েছে, তার মানে এখানকার হাইড্রোজেনগুলো আলটিমেটলি D হয়ে যাবে, এখানকার হাইড্রোজেনগুলো আলটিমেটলি D হয়ে যাবে, তার মানে এটা হবে অ্যান্সার। ওকে, 149 নম্বর কোশ্চেনে চলে এসছে। 149 নম্বর কোশ্চেনটা প্রথমে টটোমারিজমটা করো, ওকে, তারপর প্রোডাক্টটা। তো টটোমারিজম এখানকার হাইড্রোজেন নিয়ে করবে, তাহলে করলে কেমন দেখতে হচ্ছে, CH3, ওকে, কার্বন OH, এটা OH ইনল করেছি। এবার আমার কাছে কি আছে, D2O আছে, DOD, এটা ব্যাক করবে, এই ব্যাক করার সময় ডয়টেরিয়ামটাকে নিয়ে নেবে, তাহলে ডয়টেরিয়ামকে যদি নিয়ে নেয় অ্যান্সার হবে বি এইটার ক্ষেত্রে। তো এইটার ক্ষেত্রে জানতে চেয়েছে যে মানে কি হবে অ্যান্সারটা। সো তুমি একটু খেয়াল করে দেখো, এখানকার হাইড্রোজেন নিয়ে নিশ্চয়ই টটোমারিজম হবে না, হবে কোনখানকার, এখানকার হাইড্রোজেন নিয়ে। সো একই রকম এটা পড়লে উপরে উঠল OH, এটা এখন ব্যাক করবে, এই D2O-কে নেবে OD। ওকে, এখানে আর একটা হাইড্রোজেন থাকছে, একই রকমভাবে সেই হাইড্রোজেনটাও হবে, এটা একবার করেছি, বুঝেছো তো, এখানে D চলে এসছে, এখানে H আছে, আবার একই রকমভাবে এই হাইড্রোজেনটা পড়ে উপরে উঠবে, ওকে, এটা OH হবে, এটা আবার ব্যাক করবে, ব্যাক করার সময় DOD আছে, এটা পড়বে, এটা বেরিয়ে যাবে, তার মানে এখানে দুখানা D চলে এলো। ওকে, সো অ্যান্সার হবে বি। সো এমন ধরনের MCQ কোশ্চেনগুলো আমরা করতে পারবো, ঠিক আছে। আমরা এবার কিছু নর্মাল কোশ্চেন নিচ্ছি কিটোইনল টটোমারিজমের উপর। যেমন এই দুটো কম্পাউন্ডের মধ্যে জানতে চেয়েছি ইনল পার্সেন্টেজ কোনটার বেশি। সো দুজনকে ইনলে নিয়ে আসো, দুজনকে ইনলে নিয়ে আসলে তুমি ডিফারেন্সটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা OH ডবল বন্ড। সো কী হচ্ছে বলো তো, এই হাইড্রোজেনটা এখানে হাইড্রোজেন বন্ডিং করছে, এইটাও যদি হয়ে থাকে এটাও এখানে হাইড্রোজেন বন্ডিং করতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যদি ইনল করো এখানে কোনো হাইড্রোজেন বন্ডিংই হচ্ছে না, এখানে যে ওইসটা তৈরি হচ্ছে এখানে কোনো হাইড্রোজেন বন্ডিংই হচ্ছে না, রাইট। সো হাইড্রোজেন বন্ডিং না হওয়ার জন্য এটা ইনল পার্সেন্টেজ কী হবে, কম হবে, কারণ হাইড্রোজেন এখানে অক্সিজেন এখানে, হাইড্রোজেন বন্ডিং পসিবল না। তো আমাকে যদি এই দুখানা কম্পাউন্ডের মধ্যে ইনল পার্সেন্টেজ জানতে চাই, আমি কিন্তু দ্বিতীয়টাকে বলবো। এই দুটোর মধ্যে জানতে চাইছে সব থেকে ইনল কম কোনটায় হবে। দেখো সবগুলো দেখো অক্সিজেন কাছাকাছি, তো এইখানে যদি পড়ে এটা OH হয় এখানে হাইড্রোজেন বন্ডিং করবে, এটা পড়েও যদি OH হয় দেখো এখানে হাইড্রোজেন বন্ডিং করবে, সব কাছাকাছি। এটা পড়েও যদি এখানে OH-টা হয় হাইড্রোজেন বন্ডিং করবে, কিন্তু এখানে দেখো একটা পড়ে রয়েছে, অর্থাৎ এখানে হাইড্রোজেন বন্ডিংয়ের চান্সই নেই, এখানে হাইড্রোজেন বন্ডিংয়ের চান্স খুবই কম, কারণ OH এখানে আর ডবল বন্ড এখানে। এবার হলো এই প্রবলেমগুলোর মধ্যে যদি আমরা চেষ্টা করি, তুমি দেখো এখানকার হাইড্রোজেনটা পড়ে টটোমারিজম করছে, এখানকার হাইড্রোজেনটা পড়েও করছে টটোমারিজম, এখানেও হাইড্রোজেনটা পড়ে টটোমারিজম করছে, কিন্তু এইগুলো থাকবার জন্য স্টেরিক এফেক্ট কাজ করে, এবং যে ইনলটা হবে এখানে, তো ইনলটা যেখানে হবে সেখানে কী হবে, স্টেরিক এফেক্ট জিনিসটা কাজ করবে, এই স্টেরিক এফেক্টের জন্য ইনল পার্সেন্টেজটা কী হবে, কমে যাবে। সো এখানে স্টেরিক এফেক্ট সবচেয়ে কম এটাই, তার মানে সবচেয়ে ভালো এটাই হবে। এই তিনটে প্রবলেমের মধ্যে দেখো এখানে হাইড্রোজেনটা পড়ে টটোমারিজম করছে এবং টটোমারিজম করে হাইড্রোজেন বন্ডিং তৈরি করছে, সো ইনল পার্সেন্টেজ অবশ্যই বেশি। দ্বিতীয়টার ক্ষেত্রে কম হবে, তার কারণটা হলো এখানে অক্সিজেন পুশ করে দিচ্ছে,
মানে ইনহেল করতে বাধা দিচ্ছে। এখানে দেখো দুদিক দিয়ে অক্সিজেন পুশ করছে, মানে আরও বাধা দিচ্ছে। তাহলে সব থেকে বেশি ইনহেল হবে এইটা, তারপরে হবে এইটা, তারপরে হবে এইটা। সো এইভাবে আমরা টটোমারিজম সম্পর্কে আলোচনা করলাম এবং প্রায় 30-40টার মতন আমরা এমসিকিউ কোশ্চেন আলোচনা করলাম। আশা করব এই এমসিকিউ কোশ্চেনগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে এবং সকলে এখান থেকে উপকার পাবে। আন্তরিক ধন্যবাদ এত বড় ভিডিওটায় আমার সঙ্গে থাকবার জন্য। ভিডিওটা নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে এবং যদি উপকারে আসে আমার পরিশ্রম তখন সার্থক হবে। নমস্কার।